থেকে আরেকটা বিষয়ে কথা বলা হয়। আজকে সারা পৃথিবীর মুসলমানরা হেয় প্রতিপূর্ণ হয়ে কুকুরের মতো মার খেছে, তার একটাই কারণ, এই ঘরের মালিকের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে। এখন ওইটা নিয়ে বক্তব্য করলে 2 ঘন্টা বেরিয়ে যাবে। কি কি কারণে মার খেছে আমি এত বলবো না, খালি একটা অঙ্ক। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা আমার থেকে অনেক দামি মানুষ, অঙ্ক করে নেন। মুসলমানদের উপরে বিজেপি নারাজ, বজরং নারাজ, শিবসেনা দেখতে পারছে না, ইহুদিরা দেখতে পারছে না, রোহিঙ্গারা দেখতে পারছে না, পাকিস্তানে ঝামেলা, এই কি বলে কাশ্মীরে ঝামেলা, আসামে ঝামেলা, এদিকে ফিলিস্তিনে চলছে, সারা বিশ্ব জুড়ে চলছে। তাহলে কারণটা কি? তার একটাই কারণ, এরা নারাজ। জি না, সবগুলোকে লাল কালিতে কেটে দেন, দিয়ে একটা জিনিস লেখেন, এদের ওপরে বর্তমান আল্লাহই নারাজ। এদের ব্যবহারে এদের যে মালিক, এদেরকে যে আটকাবে, ঘেরে রাখবে, সেই নারাজ। এখানে যতটি মুসলমান আছি, আমি একটা যুক্তি কথা বলছি, যদি ভুল বলি আপনারা জুতোটা ছুঁড়ে দেবেন, আমি ফুল বলে গ্রহণ করে নিব। কারণ এরা শেষ হয়ে গেছে মালিককে নারাজ করে দিয়ে। এক্ষুনি মওত হবে, উদাহরণ দিচ্ছি, এটা এক্ষুনি মওত হবে আমাদের সবারই। এই মাত্র আল্লাহর কাছে যাব আমরা, এখনো আল্লাহর অধীনে আছি। তো কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো একজন উঠে যে আমি 100%, 100-তে 100 দাবি রাখছি আমার উপরে আল্লাহ রাজি আছে, আমার আত্মাটাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাবে তো আল্লাহ খুশিতে হাসবে, এসেছে আমার গোলাম। একটা বলি পারবো না, আপনারা পারবেন না। আমি আগেই নিজে আমার বুকে হাত দিয়ে বলছি, আমি নিজেকে সন্দেহ করি যে আমার উপর আল্লাহ রাজি আছে কিনা। এই অবস্থাতে আমরা দুনিয়া করছি। তাছাড়া আল্লাহ কোরআনে সূরা নূরে বলে দিয়েছেন, তোদেরই বংশের লোক যেদিকে হেঁটেছে জয় হয়ে গেছে। বলেন তো, সাহাবীরা রোমকে জয় করেছে, পারস্যকে জয় করেছে, বাহরাইন জয় করেছে, জেরুজালেম জয় করেছে, 10টা 12টা 15টা 17টা লোকে এক একটা দেশকে জয় করেছে। মাত্র 30,000 লোকে 1.5 লক্ষ সৈন্যকে হারিয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে নিল। কেন পেরেছিল? আর আজকে 30,000 কেন? 50 কোটি ভারতে বাস করছি কিন্তু কিছু করতে পারছি না। তার একটাই কারণ, আমাদের কানেক্ট পার হাউসে কেটে গেছে আল্লাহর সঙ্গে। তো ওই ঘরটার সাথে সম্পর্ক বানাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা তাফসীর আপনারা ধ্যান দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে। মসজিদ কমিটি, মসজিদে দান করনেওয়ালার চরিত্র এই আয়াতে তুলে ধরেছেন আল্লাহ। জি, রাগ করিয়েন না যারা মসজিদের, এই মসজিদে বলছি না, যত মসজিদের সেক্রেটারি কমিটি আছেন একটু ধ্যান দিয়ে শুনেন। আমি যদি ভুল বলি তা আপনি আমাকে বলবেন যে ভুল বলছো। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার ঘরের দেখভাল করবে, আমার ঘরে তারা ভালাই চিন্তা করবে, প্রয়োজন হলে ভাঙবে, প্রয়োজন হলে করবে। এক কথায় আমি আল্লাহর ঘর পৃথিবীতে যত আছে ওরাই দেখাশোনা করবে, যাদের চরিত্রে 5খানা গুণ লুকানো আছে। যে মানুষটার ভিতরে 5টা গুণ পাওয়া যাবে, ওই লোকটা মসজিদের দেখভাল করবে। 1 নম্বর, মান
বিল্লাহ, 2 নম্বরে ওয়া আকাওয়াল ইয়াউমিল আখিরি, 3 নম্বরে ওয়া কামাস সালাতা, 4 নম্বরে ওয়া আতাজ যাকাতা, 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। শুধু দেখবে না ওই মসজিদে তারা দান করবে, দানের টাকাও আবার রাখবে, একদিকে কমিটি হবে আবার দাতা হবে, মসজিদটা ভাঙার প্রয়োজন হলে ভাঙবে, আবার মসজিদকে করবে। আমি আল্লাহর ঘরে যারা এই 5 গুণের মানুষ তারাই দায়িত্ব নেবে। মাঝে একটা কথা জিজ্ঞেস করি, এটা যদি ঠিক মতো ব্যাখ্যা করি তো অনেকের গায়ে গা জ্বলবে। মাপ চাইছি, আমি ক্ষমা চাইছি, বিশেষ করে কমিটির কাছে, কিন্তু আমি ব্যাখ্যা করছি। আর যদি আপনারা মানা করেন তো করব না। মানে এখানে সব চরিত্রগুলো বেরিয়ে আসবে। আল্লাহ বলছেন, আগে দাতাকে বলি, যারা দান করছে, আমার দিকে তাকান। এইটা একটা টাকা, এটা ভারতীয় মুদ্রায় 100 টাকা। এই টাকাটা আপনাদের কেউ এনেছেন, এই টেবিলটা আজকে এখানে রাখা হয়েছে, এই মঞ্চটা তৈরি করা হয়েছে আল্লাহর ঘরের উন্নতির জন্য। মাঝে একটা কথা বলেনি, হঠাৎ 2 বার মনে পড়েছিল, ভুলে গেছিলাম, আবার মনে পড়লো বলেনি। যতটি পুরুষ মহিলা বসে আছেন এই কথাটা ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহগার অধমকে দিয়ে এই 3টি মসজিদ বানিয়েছেন।